প্রাইভেট সেক্টরকে যদি ইন্টারেস্ট শো করে তাদেরকে দূরে রাখা ঠিক হবে না। এখন 80% ব্যবসা বাণিজ্য প্রাইভেট সেক্টরের হাতে। এখন তাদের জ্বালানির নিরাপত্তা তখন তারাই দেখবে। এটা সারা পৃথিবীতে বেশিরভাগ দেশে প্রাইভেট সেক্টর ইনভলভ ইন দিস সেক্টর, এই সেক্টরে। আমাদের ক্যাপিটাল সাপ্লাই যদি তারা ম্যানেজ করতে পারে, ক্যাপিটাল ম্যানেজ যদি করতে পারে এই ব্যবসার জন্য, তাহলে আমাদের অনেকটা প্রবলেম সলভ হতে পারে। আমি যেটা মনে করি যে মানে অনেক কোম্পানিকে দেওয়া যাবে না, কারণ তাদের সেই আর্থিক সক্ষমতাও নাই। আর একটা হচ্ছে কিছু ফ্যাসিলিটিস থাকতে হবে। এর মধ্যে প্রাইভেট সেক্টর মানে কি রিফাইন্ড প্রোডাক্ট আনবে না ক্রুড প্রোডাক্ট আনবে, রিফাইন করতে হবে মানে আমাদের দেশের ভিতর। এখন সেটা করতে গেলে হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, কারণ রিফাইনারি তৈরি করতে হবে। সেই ইনভেস্টমেন্টের সোর্সেসগুলো কী কী, মানে যাকে তুমি লাইসেন্স দিবা তারা এগুলোতে সক্ষম কিনা। এখানে একটা সাজেশন হতে পারে যে সরকার যেহেতু জায়গা দিবে, যেটি মানে চিটাগাং পোর্টের হয়তো কিছু অংশ এই জন্য দিতে হবে। সরকার তো সার্ভিস চার্জ নেবে, রয়্যালটি নেবে, ঠিক আছে, এটা হতে পারে। ইন এডিশন সরকার যদি জায়গা দেয়, ফ্যাসিলিটেট করে ম্যাটেরিয়ালি, তাহলে সেটাকে ইকুইটিতে রূপান্তর করে দিতে পারে, মানে পেইড আপ ক্যাপিটালের অংশ। সরকার যদি মনে করে 30% 40% রাখলো, ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালুয়েশন, ওই অ্যাসেট যেগুলো দিবে বা যেসব সার্ভিস সরকার প্রোভাইড করবে, দিলে হবে কি এটা জয়েন্ট ভেঞ্চার হলো। আরেকটা অপশান আছে, বিদেশি কোনো পার্টিকেও আনতে পারে, মানে যে হিউজ ক্যাপিটাল লাগবে তো রিফাইনারি করতে গেলে, তো বিদেশি পার্টিকে ওয়েলকাম। আজকাল তো বাইরে থেকে লোন নেওয়া যায় ফরেন এক্সচেঞ্জে, সেটা করতে পারে। এখন এটার নেক্সট যে প্রশ্নটা নিয়ে মানুষ ভাববে সেটা হচ্ছে কোয়ালিটি, যে আপনি যে পেট্রোলিয়াম প্রোডাক্ট বা ফুয়েল জাতীয় প্রোডাক্টের পারমিশন প্রাইভেট সেক্টর দিচ্ছেন, এটা কোয়ালিটি ব্যাপারে কি, হু উইল এনশিওর ইট। সেখানে রেগুলেটরি কমিশন আছে একটা, এনার্জি কমিশন, তারা দেখবে, অবশ্য দেখতেই হবে। আর প্রাইসিং নেক্সট প্রশ্নটা আসবে। এখন তো বিপিসি মনোপলি একটাই, তাদের অধীনে 3টা বিপণন। একটা হচ্ছে রিফাইনারি আছে, যদি এটা পাকিস্তান আমলের রিফাইনারি, এরপরে সেকেন্ড রিফাইনারি হয়নি। আর এটা হচ্ছে তারা এখন যেহেতু আমাদের ডিমান্ড বেশি, তারা রিফাইন্ড প্রোডাক্ট নিচ্ছে স্পট মার্কেট থেকে। এখন এইখানে প্রাইসিং নিয়ে সরকারি যখন প্রাইসিং করে তখন সেটা নিয়ে বেশি প্রশ্ন হয় না, উঠে না। কিন্তু বেসরকারি খাতে যখনই দিবে, তখন প্রাইসে যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস যদি হতে থাকে, তখন মানুষ প্রশ্ন করবে যে এরা মনোপলি ব্যবসা করতেছে এবং ভোক্তাকে শোষণ করতেছে। সেখানে ওভারসাইট লাগবে, মানে ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশনের যে কস্ট কত, মার্জিন কত, প্রাইসিং কত হওয়া উচিত। আর একটা হচ্ছে গ্লোবাল প্র্যাকটিস দেখতে হবে। গ্লোবাল মানে নেইবারহুডও দেখতে পারে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়া, এদেরকে, যে ওদের এখানে বেসরকারি ইনভলভমেন্ট আছে আমার জানার মতো। তারা কিভাবে রেগুলেট করতেছে, তারা কতটুকু দিচ্ছে। এখানে স্ট্রিট বাংলাদেশ ইকোনমিতে তোমার সরকারি মালিকানাধীন যে কোম্পানিগুলো অথবা কর্পোরেশন, ওরা ডমিনেন্ট রোল প্লে করবে। শুধু যেটা করা উচিত, যেমন চিন্তা করতে হচ্ছে সরকার, আমি যতটুকু বুঝতে পেরেছি, যে কিছু প্রাইভেট সেক্টরকে দেওয়া, শুধু বিপণনের ক্ষেত্রে, আর হচ্ছে ওই যে আমদানির ক্ষেত্রে, আর হচ্ছে রিফাইনিং ক্ষেত্রে। প্রাইসিং অ্যান্ড কোয়ালিটির ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশনের মাধ্যমে এনশিওর করতে হবে, ভোক্তা যাতে না হয়, শোষিত না হয়। আর কটাকে দিবে সেটা সরকারের সিদ্ধান্ত, কটা বিজনেস হাউসকে দিবে, কারা কারা ইন্টারেস্টেড, তাদের ইন্টারেস্টের কারণ কি, তাদের সেই ক্যাপিটাল সাপ্লাই দেওয়ার মতো তাদের ক্যাপাসিটি আছে কি না, এগুলো সরকার দেখবে। একটা পর্যায়ে ক্যাপিটাল মার্কেট থেকে নিতে পারবে ক্যাপিটাল, কিন্তু ইনিশিয়াল লেভেলে হবে বলে মনে হয় না। এখন যেটা দিচ্ছে সরকার সেটাতে শত সাবসিডি, তবে পেট্রোলিয়াম প্রোডাক্টের সাবসিডি মনে হয় না তো খুব বেশি দিচ্ছে বলে, কারণ এই যে 3টা বিপণন কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, দে আর মেকিং মানি, দে আর প্রফিটেবল কোম্পানিজ। আর রিফাইনিং ক্ষেত্রে আমি জানি না কোনো সাবসিডি ইনভলভ আছে কিনা, কারণ
কিন্তু ওই প্রাইভেট সেক্টরে দিলে সাবসিডির প্রশ্ন আসবে না। তখন হবে কি, আজকে যে প্রাইভেট সেক্টর ব্লেম করতেছে সরকারকে যে জ্বালানির নিরাপত্তা করে, সেই ব্লেমটা অন্তত আমি মনে করি অনেকটা কমে যাবে। কারণ আপনারা তো আনতেছেন বাইরে থেকে, ইউ নো দ্য কস্ট, তো ইউ আর ডিস্ট্রিবিউটিং, ইউ আর মার্কেটিং, তো কাকে কে ব্লেম করবে? এই জন্য সীমিত আকার হলে, সীমিত আকার বলবো, কারণ আমরা তো অভিজ্ঞতা নেই, এটা প্রাইভেট সেক্টরটার জন্য ওপেন করে দেওয়া উচিত, আমি এটাই মনে করি। আবার এখানে স্টোরেজের ব্যাপার আছে, পাইপলাইনের ব্যাপার আছে, হ্যাঁ, শুধু আর মার্কেটিং ক্ষেত্রে তারা প্যারালাল মার্কেটিং কোম্পানি করলে খরচা বেশি হবে। সরকারের অধীন যে 3টা মার্কেটিং কোম্পানি আছে, এদের ইনভলভমেন্টের দরকার আছে কিনা, এগুলো সব এক্সপার্ট লেভেলে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আর এটা পাকিস্তান, ইন্ডিয়া বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এরা কিভাবে হ্যান্ডেল করছে এটা দেখা উচিত। যেহেতু আমরা মনোপলি সরকারি বিপিসি, এটার পক্ষে এখন সব কিছু হ্যান্ডেল করা সম্ভব না। কারণ বিপিসিকেও দেখতে হবে যে তারা মনোপলি হইয়া কি ব্যবসা করতেছে, কারণ যে ওয়েস্ট হচ্ছে, পিলফারেজ হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, এটার দায়িত্ব এই জনগণকে দিতে হচ্ছে, চুরি হচ্ছে না। তাহলে ইনএফিসিয়েন্সির ভার, পাবলিক সেক্টরে বাই নেচার ইনএফিসিয়েন্ট হয়, সেটা দেওয়া ভার মানে বার্ডেনটা বহন করতে হচ্ছে মানুষকে, যারা কনজিউমার্স। আমার রিকমেন্ডেশন অতটুকুই যে আপনি দেন সীমিত আকারে, আর একটু নেইবারহুডে প্র্যাকটিসটা দেখেন, মানে আমাদের আশেপাশে ইকোনমিগুলো কীভাবে হ্যান্ডেল করতেছে। আর কোয়ালিটি এবং প্রাইসিংয়ের ব্যাপারটা আপনি ইউ লিভ ইট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন, রেগুলেটরি কমিশন। এই প্রাইভেট সেক্টরকে যদি ইন্টারেস্ট শো করে তাদেরকে দূরে রাখা ঠিক হবে না। কারণ আপনারাও এখন 80% ব্যবসা বাণিজ্য প্রাইভেট সেক্টরের হাতে। এখন তাদের জ্বালানির নিরাপত্তা তখন তারাই দেখবে, কারণ তাদের থেকে তো অন্য বিজনেসেস কিনবে। এটা একটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। এই যে তেল আমদানি করা, রিফাইন করা, তেলের বিপণন করা, ইটস এ বিগ বিজনেস ইনফ্যাক্ট। হ্যাঁ, এগুলো কতগুলো আছে। যেহেতু আমরা সরকারিভাবে মনোপলি একটা সিস্টেমে চলে আসতেছি, আমরা হয়তো অভ্যস্ত না। তো সুতরাং দিয়ে দেখুক, সীমিত আকারে পুরোটা ওভাবে খুলবে, সরকারের সঙ্গে কম্পিট করে উঠকুম, প্রাইভেট সেক্টর কেউ আসবে না, হবে না। অত বড় প্রাইভেট সেক্টর নয় আমাদের। প্রাইভেট সেক্টর অ্যাজ এ হোল বিগ, কিন্তু একটা বিজনেস হাউসের কতটুকু ক্যাপাসিটি আছে? হিউজ অ্যামাউন্ট লাগবে, হিউজ। সরকারের আগ্রহটা ঠিক আমি তো একটু দূর থেকে অত বুঝতে পারবো না, তবে সরকার যদি আগ্রহ দেখানো উচিত আমি মনে করি। কারণ হচ্ছে কোনো সরকারের পক্ষে, মানে আমাদের ইকোনমিতে বড় হচ্ছে, আর এত কনজিউমার্সের কাছে ন্যায্য দামে কম্পিটিটিভ প্রাইসে এই সার্ভিস বা এই প্রোডাক্টগুলো পৌঁছায় দেওয়া ডিফিকাল্ট হচ্ছে। আর ফিল্পারেজ তো আছে, ওয়েস্টেজ তো আছে সিস্টেমে। আমার কাছে মনে হয় যেহেতু একটা ব্যবসা, এটা একটা ভালো ব্যবসা হবে, লাভজনক, প্রাইভেট সেক্টরের জন্য খুলে দেওয়া উচিত। এখানে প্রাইভেট সেক্টরের জন্য খুলি না দেওয়ার পক্ষে খুব বেশি যুক্তি নেই। শুধু আছে প্রাইসিং অ্যান্ড কোয়ালিটি, এই দুইটা প্রশ্ন লোকে তুলতে পারে। তো সেটার জন্য তো বিদেশে এটা কীভাবে ওরা হ্যান্ডেল করতেছে দেখা উচিত। আমরা তো আর নতুন না। এটা সারা পৃথিবীতে মানে অনেক দেশে, বেশিরভাগ দেশে প্রাইভেট সেক্টর ইনভলভ ইন দিস সেক্টর, এই সেক্টরে। এই তেল আমদানি করা, ফুয়েল আমদানি করা, রিফাইন করা, বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করে বিক্রি করা, এটা প্রাইভেট সেক্টরে তো করতেছে। সুতরাং আমরা কেন এখানে আমাদের প্রাইভেট সেক্টরকে উৎসাহ দিব না? সিদ্ধান্ত তাড়াতাড়ি নেওয়া উচিত। তবে জ্বালানি সংকট যে আগামী 2 মাসের মধ্যে সলভ হবে তা না। এই সিদ্ধান্ত নিলেও ওদেরও তো ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে হবে সেই প্রাইভেট সেক্টরে। এটাতে এমন না যে ওই ডাল চালের মতো ওই কোথাও কোনো দেশ থেকে আমদানি করে নিয়ে আসবে। ইট ইজ নাথিং লাইক দ্যাট। এটা তো একটা স্পেশাল সেক্টর, ফুয়েল। তো এটা বিপণন করা একটা ব্যাপার আছে, এটা কোয়ালিটি কন্ট্রোল একটা ব্যাপার আছে, আর এটা স্পট মার্কেট থেকে আনবে না ক্রুড সাপ্লাই সোর্স থেকে আনবে, এগুলোর সিদ্ধান্ত ব্যাপার আছে। এটা তবে একবার যদি আমাদের প্রাইভেট সেক্টর দাঁড়িয়ে যায়, অভিজ্ঞতা হাসিল করে এবং আমাদের ক্যাপিটাল সাপ্লাই যদি তারা ম্যানেজ করতে পারে, ক্যাপিটাল ম্যানেজ যদি করতে পারে এই ব্যবসার জন্য, তাহলে আমাদের অনেকটা প্রবলেম সলভ হতে পারে। মানে পুরো প্রবলেম সলভ না হলেও কিছুটা হলে অনেকটা লাঘব হয়ে যাবে।
এটা আশাবাদী আমি শুধু অতটুকু বললাম। আমি অন্যান্য দেশ কী করেছে দেখুন, এটা গ্লোবাল প্র্যাকটিসটা দেখুন। আপনি কেন প্রাইভেট সেক্টরকে শুধু ওই ডাল চাল তেল বিক্রি করার জন্য রাখছেন? ইউ অ্যালাউ দেম হিয়ার অলসো।